হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করব। দেখো এখানে যে বাক্যগুলো আছে, একজন আরেকজনের দিয়ে কাজটা করিয়ে নেবে, এই এক্সপ্রেশনগুলো আমরা দেখব। নিজে না কাজ করে। হুম দেখো এখানে কি, তোমাকে কাজটি করিয়ে নিতে হবে, অর্থাৎ তোমাকে কাজটি করিয়ে নিতে হবে মানে তুমি কি করবে না, অন্য কাউকে দিয়ে কাজটা করিয়ে নেবে, এই ধরনের বক্তব্য আমরা এখানে দেখতে পাচ্ছি। তোমাকে অবশ্যই কাজটি করিয়ে নিতে হবে। আমার তো কাজটি করিয়ে নেওয়ার কথা। আমার তো কাজটি করিয়ে নেওয়ার কথা ছিল। দেখো প্রত্যেকটা সূক্ষ্ম পার্থক্য আছে। আমরা কিন্তু এই ধরনের এক্সপ্রেশন অনবরত ব্যবহার করি, এগুলো কিন্তু আমাদের সুন্দরভাবে দেখতে হবে, বুঝতে হবে কিভাবে করতে হবে। দেখো যখন নিজে না কাজ করে অন্য কাউকে দিয়ে কাজটা করিয়ে নেওয়ার কথা বিষয় থাকবে, তখন আমরা কি করব না, পজিটিভ ভার্ব ব্যবহার করব। পজিটিভ ভার্ব কি কি? হ্যাভ, মেক আর গেট। এখানে কিন্তু আমরা শুধুমাত্র হ্যাভের ব্যবহার করব। কিভাবে দেখো, তোমাকে কাজটি করিয়ে নিতে হবে। এই যে হবে, এটা কিন্তু অ্যাকচুয়ালি কি, এটা ফিউচার অ্যাকশন। ফিউচার অ্যাকশন, এটা কি ফিউচার অ্যাকশন, অর্থাৎ ভবিষ্যতের কাজ বোঝাচ্ছে। এমনি বাক্যটা আমরা কিভাবে ট্রান্সলেট করব? তোমাকে, তাহলে ইউ ইউ উইল হ্যাভ টু। এই যে উইল হ্যাভ টু, এটা কিন্তু নিতে হবে ফিউচারের জন্য। ফিউচারের ক্ষেত্রে আমরা কি করলাম না, উইল হ্যাভ টু ব্যবহার করব। এবারে কি পজিটিভ ভার্ব, অর্থাৎ নিজেরা কাজ করে অন্য কাউকে দিয়ে করানোর এই বিষয়টার জন্য আমরা কি করব না, হ্যাভ ব্যবহার করব। দেখো এই যে হ্যাভটা আমরা কি করলাম না, এই যে করিয়ে নাও বা পজিটিভ ভার্বের জন্য আমরা এখানে হ্যাভটা ব্যবহার করলাম। তাহলে কি ইউ উইল হ্যাভ টু হ্যাভ, ইউ উইল হ্যাভ টু হ্যাভ, আর এটা ফিউচার অ্যাকশনের জন্য ব্যবহার করলাম। ওকে, তারপর কি কাজটি, কাজটি, তাহলে এই যে কাজটি, এর জন্য দা ওয়ার্ক ডান। ওকে, এইভাবে কিন্তু প্রত্যেকটা অঙ্ক সুন্দরভাবে ট্রান্সলেট করব। আমাকে অবশ্যই কাজটি করিয়ে নিতে হবে। দেখো এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে অবশ্যই কাজটি করিয়ে নিতে হবে, বাধ্যতামূলক। অবশ্যই বোঝাচ্ছি। তাহলে এখানে আমরা মাস্ট ব্যবহার করব। তাহলে কি ইউ ইউ মাস্ট হ্যাভ টু। ইউ মাস্ট হ্যাভ টু। তারপরে আমরা কি করব না, পজিটিভ এই যে এই বিষয়টা ব্যবহার করবো, হ্যাভটা ব্যবহার করবো। হ্যাভ, ইউ মাস্ট হ্যাভ টু হ্যাভ দ্য ওয়ার্ক ডান, দ্য ওয়ার্ক ডান। ওকে, আমার তো কাজটি করিয়ে নেওয়ার কথা, আমার তো কাজটি করিয়ে নেওয়ার কথা। এই যে করিয়ে নেওয়ার কথা, এটা কিন্তু প্রেজেন্টের ক্ষেত্রে বোঝাচ্ছে। আর যখন কোনো কিছু কাজ করিয়ে নেওয়ার কথা বা করার কথা এইরকম বিষয় থাকলে আমরা সাপোজ টু ব্যবহার করব। কি সাপোজ টু। আর যদি প্রেজেন্টের ক্ষেত্রে হয়, অ্যামিজারের পরে আমরা সাবজেক্ট অনুযায়ী অ্যামিজার বসাবো যে কোনো একটা, তারপরে সাপোজ টু বসাবো। আর এখানে ছিল অর্থাৎ পাস্টে বোঝাচ্ছে, তাহলে ওয়াজারের মধ্যে কোনো একটা বসাবো, তারপর সাপোজ টু ব্যবহার করবো। তাহলে এখানে কি আমার আই আই অ্যাম সাপোজ টু বসাবো। সাপোজ টু, আই এম সাপোজ টু, আই এম সাপোজ টু, এই যে কথা, করার কথা, আই এম সাপোজ টু। তারপরে কিন্তু আমরা এই হ্যাভটা ব্যবহার করব। কেন? এটা কিন্তু পজিটিভের জন্য। টু হ্যাভ দ্য ওয়ার্ক ডান। ওকে, আমার তো কাজটি করিয়ে নেওয়ার কথা ছিল। একই একই, শুধু এখানে অ্যামিজার পরিবর্তন করে দেবো, দিয়ে ওয়াজার। কেন? পাস্ট টেন্সের জন্য। তাহলে আই ওয়াজ সাপোজ টু, supposed to have the work done বসিয়ে দেবো, the
ওয়ার্ক ডান। ওকে, দেখো এইভাবে কিন্তু সুন্দরভাবে আমাদের ট্রান্সলেট করতে হবে। আমাদের কিন্তু বিষয়টা বুঝে বুঝে ট্রান্সলেট করতে হবে। কেন? কারণ বুঝতে হবে কেন? কারণ এই ধরনের যত এক্সপ্রেশন আমরা দেখতে পাবো, যত বাক্য দেখতে পাবো, আমরা সুন্দরভাবে যাতে ট্রান্সলেট করতে পারি। আমাদের কিন্তু শিখতে হবে। আমাদের উদ্দেশ্য মুখস্থ করা নয়, আমাদের উদ্দেশ্য কি নিজে থেকে বাক্য তৈরি করা। ওকে, আর এই ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।